যাকাত আল্লাহর বিধান, কিন্তু এর সাথে জড়িত রয়েছে মানুষের হক। আপনি যদি যাকাত না দেন তাহলে আল্লাহর বিধানকে লঙ্ঘন করলেন, তাছাড়াও মানুষের হক আপনি মেরে দিলেন। আসুন আল্লাহর বিধানকে রক্ষা করি, মানুষের হকটা সঠিকভাবে আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। যে ব্যক্তি তিনটি কাজ করবে সে ঈমানের স্বাদ ও মজা লাভ করবে। ১ নাম্বার, সে ইবাদত করবে, শুধু আল্লাহর ইবাদত করবে, তাছাড়া কাউকে ইবাদত করবে না। ২ নাম্বার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই। ৩ নাম্বার, সে আনন্দ চিত্রে হাসি মুখে নিজের যাকাতের হিসাব করে মানুষকে যাকাত দেবে। এই ৩টি কাজ যে করবে, যার ভিতরে থাকবে, সে ঈমানের স্বাদ পাবে, সে ঈমানের মজা পাবে। আসুন আমরা সঠিকভাবে এই ৩টি কাজ করি। আপনি যদি মানুষের হক নষ্ট করেন, তারপরে যদি আল্লাহ তাআলার কাছে যদি মাফ চান, এই মাফ আল্লাহ করবে না। আপনি যদি মানুষের হক নষ্ট করার পরে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তওবা কবুল করবে না। আপনি নামাজ পড়েন, যাকাত দেন, রোজা রাখেন, হজ করেছেন, সব কিছুই করেছেন, কিন্তু মানুষের হক নষ্ট করেছেন। মানুষের হক নষ্ট করেছেন। মানুষের হক খুব কঠিন জিনিস। মানুষের হকটা বুঝে দেওয়ার চেষ্টা করুন, তাহলে তারপরেই তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করবে। আসুন মানুষের হকটা বুঝে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। এত সম্পদ কি করবেন? কাফনের তো পকেট নাই। বেঁচে থাকা অবস্থায় সম্পদগুলো হিসাব করে যাকাত দিয়ে দেন। আপনি আবার বলেন যাকাত দিলে তো সম্পদ কমে যায়। আপনার চোখে যাকাত দিলে সম্পদ কমে যায়, কিন্তু আল্লাহর চোখে যাকাত দিলে সম্পদটা বেড়ে যায়। আসুন মরার আগে আমরা যাকাতটা দিয়ে মরি, কারণ কাফনের পকেট নাই। সম্পদ যদি নিয়ে যেতে চান তাহলে যাকাতটা সঠিকভাবে আদায় করেন। রোজাদার ব্যক্তি 2 সময় আনন্দিত হয়। একটা সময় যখন সে ইফতারি করে, সেই মুহূর্তে রোজাদার খুব আনন্দিত হয়। আর যারা রোজা রাখে না তারা আনন্দিত হবেও না, তারা আনন্দিত হতেও পারবে না। আর একটা সময়, দ্বিতীয় সময়, রোজাদার সেই সময় খুশি হবে, সেই সময় আনন্দিত হবে। সেই সময়টা হচ্ছে যখন আল্লাহ তাআলা নিজে হাতে তার এই রোজার প্রতিদান দেবে। সেই সময় রোজাদার খুব আনন্দিত হবে। এই জন্য বলতেছি, আপনারা রোজা রাখেন। আপনাদের শরীর সুস্থ আছে, দেহ সুস্থ আছে, মন সুস্থ আছে, সব ঠিক আছে, আর আপনারা রোজা রাখতেছেন না। রোজা রাখেন। আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এই 2টা সময়, ইফতারের সময় এবং আল্লাহ যখন প্রতিদান দেবে তখন সে আনন্দিত হবে। যে ব্যক্তি 3টি কাজ করবে সে ঈমানের স্বাদ ও মজা লাভ করবে। 1 নাম্বার, সে ইবাদত করবে, শুধু আল্লাহর ইবাদত করবে, তাছাড়া কাউকে ইবাদত করবে না। 2 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই। 3 নাম্বার, সে আনন্দ চিত্রে হাসি মুখে নিজের যাকাতের হিসাব করে মানুষকে যাকাত দেবে। এই 3টি কাজ যে করবে, যার ভিতরে থাকবে, সে ঈমানের স্বাদ পাবে, সে ঈমানের মজা পাবে। আসুন আমরা সঠিকভাবে এই 3টি কাজ করি। তাদের জন্য ধ্বংস যারা মুশরিক হবে, যারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারোর ইবাদত করবে। আবার এই আয়াতের পরেই বলা হয়েছে যে তাদের জন্য ধ্বংস যারা সঠিকভাবে যাকাত দেয় না, দরিদ্র মানুষকে খাবার দেয় না, তাদের জন্য ধ্বংস। আসুন সঠিকভাবে ইবাদত করি এবং সঠিকভাবে যাকাতটা হিসাব করে মানুষকে দেওয়ার চেষ্টা করি। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা ইমানদার দাবি করি, কালেমা পাঠ করে আমরা ইমানদার দাবি করি, নামাজ আদায় করি, রোজা রাখি, কিন্তু যাকাত দেওয়ার ক্ষেত্রে
আমরা বিভিন্ন তালবাহানা খুঁজি, জাকাত দিতে চাই না, বিভিন্ন রকম মানুষকে ঢুকা দিই যে আমার অভাব চলতেছে, কিন্তু সে জাকাত না দিয়ে মানুষের সাথে তালবাহানা করে। আসুন জাকাতটা সঠিকভাবে আদায় করি। আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলেছে, তাদের জন্য ধ্বংস যারা মুশরিক হবে, এবং আল্লাহ তাআলা আরও বলেছেন, তাদের জন্য ধ্বংস যারা জাকাত প্রদান করে না। এখন দেখা যায় যে আমাদের ভিতরে অনেক আছে নামাজ সঠিকভাবে পড়ে, রমজান মাসে সঠিকভাবে রোজা রাখে, কিন্তু জাকাত দেওয়ার ক্ষেত্রে সে তালবাহানা করে, জাকাত দিতে চায় না। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহখাতা, পূর্বের সব গুনাহখাতা মাফ করে দেবে। এবং রাত্রিবেলা যে ব্যক্তি তারাবির নামাজ সঠিকভাবে পড়বে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহখাতা মাফ করে দেবে। আর যে ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করাবে, আল্লাহ তাআলা তার ওই রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দেবেন। ওই রোজাদারের সব কোনো কমতি হবে না। আপনি যদি মানুষকে সেহরি খান, তাহলে আপনার ওই রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দেবে। আসুন এই আমলগুলো করি।